পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রত্যন্ত এক গ্রাম কুলডাঙ্গা। গ্রামের উত্তর দিকে ঘন জঙ্গলের মাঝে এক পুরনো কুঠিবাড়ি সাজবাতির কুঠির। শত বছর আগে ইংরেজ আমলে তৈরি, এখন পরিত্যক্ত। দিনের আলোয়ও সেখানে কেউ যায় না। লোকমুখে শোনা যায়, ওই কুঠিরে কেউ গেলে আর ফিরে আসে না। একটা সময় ছিল যখন এই বাড়িতে বসবাস করতেন জমিদার হরনাথ চৌধুরী। ইংরেজদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ভয়ানক নিষ্ঠুর। প্রজাদের ওপর অত্যাচার করতেন, ভূতের ভয় দেখিয়ে, জল বন্ধ করে দিয়ে, এমনকি রাতের অন্ধকারে মানুষ ধরে নিয়ে গিয়ে হত্যা করতেন। মানুষ তাকে রক্ত জমিদার বলত। 1897 সালের একটি রাত জমিদার হরনাথ এক বিধবা নারীকে রাতের আধারে ধর্ষণ করে হত্যা করেন। নারীটি ছিলেন গ্রামের মাতব্বর কালী মণ্ডলের মেয়ে কমলা। পরদিন গ্রামের লোকজন কুঠির ঘিরে রাখে। ভিতরে ঢুকে দেখে জমিদার হরনাথের শরীর ছিন্ন ভিন্ন, দেয়ালে লেখা, আমি এসেছিলাম, আমি ফিরব আবার। এরপর থেকে কুঠির বন্ধ। সরকারিভাবে বিপজ্জনক এলাকা ঘোষণা হয়। কিন্তু কথিত আছে, প্রতি বছর ঠিক ওই তারিখে রাত 12টার পর কমলার আর্তনাদ শোনা যায়। 2015 সালের কথা। কলকাতা থেকে 4 বন্ধু, অরণ্য, শুভ, নীল ও রোহিণী মিলে একটি ডকুমেন্টারি বানাতে বেরিয়েছিল গ্রামীণ বাংলার ভূতের কাহিনী নিয়ে। লোকমুখে শুনে চলে আসে কুলডাঙ্গা। গ্রামের লোকজন প্রথমে মানা করে, পরে এক বৃদ্ধ বলেন, ওই কুঠিরে ঢুকলে কেউ ফিরে আসে না। শেষবার ঢুকেছিল 4 ছাত্র, একটাও ফিরে আসেনি। তবু অরণ্যরা থেমে থাকেনি। সাজবাতির কুঠিরে ঢোকার আগেই ক্যামেরা চালু করে। বাড়ির দরজা ছিল খোলা, যেন কেউ অপেক্ষা করছিল তাদের জন্য। কুঠিরে ঢুকে তারা প্রথম দেখে, ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো আসবাব, ছেঁড়া কাপড়, দেয়ালে আঁকা অদ্ভুত প্রতীক। হঠাৎ করে শুভর ক্যামেরা বন্ধ হয়ে যায়। আবার চালু করলেও স্ক্রিনে কেবল একটা মেয়ের কান্নার শব্দ। কোনো ছবি নেই। নীল বলে, ওয়াইফাই নেই, মোবাইল টাওয়ার নেই, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, ফিরে চল। কিন্তু অরণ্য ছিল সবচেয়ে বেশি আগ্রহী, সে নাকি ভৌতিক ব্যাপার বিশ্বাস করত না। তাদের মধ্যে প্রথম অদ্ভুত অভিজ্ঞতা হয় রোহিণীর। সে বলে, আমার মনে হচ্ছে কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। তারা ঘুরে দেখে কেউ নেই। কিন্তু ক্যামেরায় ধরা পড়ে একটা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া। ধীরে ধীরে তারা বুঝতে পারে, ঘরটা তাদের শুধু দেখছে না, অনুসরণও করছে। একবার অরণ্য একটি দরজা খুলতেই করা গন্ধ, ঠান্ডা হাওয়া আর একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। সেই মুহূর্তে নীল হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তারা 3 জন নীলকে টেনে নিয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু দরজাটা বন্ধ। মোবাইল অফ, ফ্ল্যাশলাইট ব্যর্থ, শুধু ঘরে ঘোরাফেরা করছে অদৃশ্য কিছুর কণ্ঠস্বর, আমি ফিরেছি। রোহিণী চিৎকার করে ওঠে, কমলা, আমরা তোমার কিছু করিনি। উত্তর আসে, কিন্তু হরনাথ এসেছিল তোমাদের মধ্যেই একজন হয়ে। অরণ্য সেদিনই স্বপ্নে দেখেছিল একটা মেয়ে তাকে ডাকছে কুঠিরে। সেই স্বীকার করে, আমি অনেকবার ঘুমের মধ্যে এই বাড়ির ছবি এঁকেছি, কেন জানি না। শুভ জানত না, কিন্তু অরণ্যের দাদু ছিলেন জমিদার হরনাথ চৌধুরীর পৌত্র। সেই রক্ত বইছিল অরণ্যের শরীরে। হয়তো কমলার আত্মা সেই পরিচিত আত্মাকেই আবার চিনে ফেলেছে। ঘরের ভেতর এবার চারদিকে আগুনের ছটায় ছায়ামূর্তিরা ঘুরে বেড়াতে থাকে। কমলার ছায়া এসে দাঁড়ায় অরণ্যের সামনে। বলে, তোমার শরীরে তার রক্ত, তাই তুমি মরবে শেষ। তাদের কেউ আর কোনোদিন দেখা যায়নি। ক্যামেরা ফাউন্ড হয় অরণ্যের ব্যাগে, কুঠিরের দরজার বাইরে। ক্যামেরায় ধরা পড়েছিল, শেষ দৃশ্যে এক মেয়ে হেসে বলছে, এখনও বিশ্বাস করো না ভূত আছে? এই ঘটনার 8 বছর পরও কুলডাঙ্গার মানুষ সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে দেয়। কেউ আর সাজবাতির কুঠিরের দিকেও তাকায় না। আর অরণ্য, শুভ, নীল, রোহিণী, তারা রয়ে গেছে সেই বাড়িরই অন্ধকারে, চিরতরে।